জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে স্বাগত জানাই যে তিনি আজ আরেকটা দিন আপনার আমার জীবনে যোগ করেছেন এবং বিশ্বাস করি আপনি এবং আপনার পরিবার সবাই ঈশ্বরের দয়াতে অনুগ্রহেতে ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রত্যাখ্যান। যখন আপনি বা আমি রিজেক্টেড হই, যখন আপনি আমি প্রত্যাখ্যিত হই, তখন আমাদের মনের মধ্যে কীরকম ভাব ভেসে ওঠে, আমরা কীরকম রিয়াকশন করি, কীরকম আমরা আবেগতাড়িত হই, কিভাবে আমরা মানুষের সঙ্গে ব্যবহার করি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও কখনো না কখনো ভাবে আমরা প্রত্যাখ্যিত হয়েছি। কেউ না কেউ আপনাকে রিজেক্ট করেছে। হয়তো হতে পারে আপনার বন্ধু বান্ধব আপনাকে রিজেক্ট করেছে, আপনার পরিবার আপনাকে রিজেক্ট করেছে। এরকমভাবে আমরা যদি দেখি, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কোথাও না কোথাও কখনো না কখনো আপনি বা আমরা প্রত্যাখ্যিত হয়েছি। কিন্তু মনে রাখবেন, এই প্রত্যাখ্যান সার্বিক নয়, প্রত্যাখ্যান সর্বক্ষেত্রে সমান নয়। ঈশ্বর কখনো আপনাকে প্রত্যাখ্যান করেননি। যদিও বা আপনি বা আমি ঈশ্বরকে প্রত্যাখ্যান করে থাকি, ঈশ্বরকে রিজেক্ট করে থাকি কোনো কোনো সময়, কিন্তু ঈশ্বর তিনি কখনো আপনাকে বা আমাকে কখনো প্রত্যাখ্যান করেননি। ঈশ্বর তিনি সবসময় অপেক্ষা করে আছেন যে আপনি বা আমরা কখন তার কাছে ফিরে আসব। আর তাই জন্য তিনি তার সন্তান প্রভু যীশু খ্রিস্টকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, যাতে আমরা তার মাধ্যমে ঈশ্বরের কাছে আপনি এবং আমি ফিরে আসতে পারি। ভাই বোন, আজকে আপনি আমি বাইবেল থেকে দেখব যে প্রত্যাখ্যান হওয়ার কি দুঃখ, কি ব্যথা, এবং প্রত্যাখ্যানটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে আপনি রিয়াক্ট করবেন যখন কেউ আপনাকে প্রত্যাখ্যান করে। বাইবেল আমরা কয়েকটি ঘটনা দেখব। আমরা প্রথম যে ঘটনাটা দেখব সেটা হচ্ছে লেয়া, যাকবের স্ত্রী। লেয়া প্রত্যাখ্যিত হয়েছিল। লেয়া তার বাবার কাছে প্রত্যাখ্যিত, তার ভাই বোনদের কাছে প্রত্যাখ্যিত, তার স্বামী যাকবের কাছে প্রত্যাখ্যিত। কিন্তু আমরা যদি দেখি আদি পুস্তক 29 অধ্যায় 16 এবং 17 পদ বলছে, লাবণের দুই কন্যা ছিল, জ্যেষ্ঠার নাম লেয়া ও কনিষ্ঠার নাম রাহেল। লেয়া মৃদুলোচনা, কিন্তু রাহেল রূপবতী ও সুন্দরী ছিলেন। লেয়াকে কেন রিজেক্ট করা হয়েছিল? কারণ তাকে দেখতে সুন্দর ছিল না, তার চোখগুলোতে চোখে সমস্যা ছিল, আর তাই জন্য তাকে দেখতে খারাপ ছিল, আর তাই জন্য তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। ভাই বোন, আপনি আমি অনেক সময় অসুন্দর হলে, যাকে দেখতে ভালো নয়, তাকে আমরা অনেক সময় প্রত্যাখ্যান করি, কিন্তু ঈশ্বর তিনি কখনো কাউকে প্রত্যাখ্যান করেন না। আমরা দেখতে পাই যে লেয়ার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর কত আশীর্বাদ করেছিলেন, লেয়ার মাধ্যমে ঈশ্বর কতটা আশীর্বাদ করেছিলেন। যদি আমরা দেখি যে আদি পুস্তক 29 অধ্যায় 31 থেকে 35 পদ আমি পড়ছি আপনাদের জন্য। আদি পুস্তক 29 অধ্যায় 31 থেকে 35 পদ, সেখানে বলছে, পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞাতা দেখিয়া, দেখুন বলছে, সদাপ্রভু লেয়াকে অবজ্ঞাতা দেখিয়া তাহার গর্ভ মুক্ত করিলেন, কিন্তু রাহেল বন্ধা হইলেন। আর লেয়া গর্ভবতী পুত্র প্রসব করিলেন ও তাহার নাম রুবেন পুত্রকে দেখো রাখিলেন। কিন্তু তিনি কহিলেন, সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন, এখন আমার স্বামী আমাকে ভালোবাসিবেন। পরে তিনি পুনর্বার গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভু শুনিয়াছেন যে আমি ঘৃণার পাত্রী, তাই আমাকে এই পুত্র দিলেন, আর তাহার নাম শিমিয়ন শ্রবণ রাখিলেন। আবার তিনি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন, এবার আমার স্বামী আমাতে আসক্ত হইবেন, কারণ আমি তাহার জন্য তিনি 3 পুত্র প্রসব করিয়াছি, অতএব তাহার নাম লেবি আসক্ত রাখা গেল। পরে পুনর্বার তার গর্ভ হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, এবার আমি সদাপ্রভু স্তব গান করব, অতএব তিনি তার নাম জিহুদা স্তব রাখিলেন। তৎপরে তার গর্ভ নিবৃত্ত হইল। ঈশ্বর লেয়ার মাধ্যমে যাজকীয় বংশধরকে পাঠালেন। কার মাধ্যমে? বলছে লেবির মাধ্যমে এবং জিহুদার মাধ্যমে। লেবির মাধ্যমে নানা রকম ভাওবাদী আমরা রাজাদেরকে দেখতে পেয়েছি পুরাতন নিয়মে, এবং জিহুদার গোষ্ঠীর মধ্যে দিয়ে আপনি এবং আমরা আমাদের ত্রাণকর্তাকে পেয়েছি। আপনি এবং আমি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছি। লেয়াকে সবাই প্রত্যাখ্যান করেছিল, সবাই তাকে রিজেক্ট করেছিল, তার বাবা মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার স্বামী তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু ঈশ্বর প্রত্যাখ্যান করেননি। ভাই বোন, আজকে যদি আপনি নিজেকে মনে করে থাকেন যে আপনাকে কেউ প্রত্যাখ্যান করছে,
কেউ আপনাকে রিজেক্ট করছে, মনে রাখবেন ঈশ্বর আপনার সহবর্তী। ঈশ্বর আপনার মাধ্যমে, আপনার মধ্যে দিয়ে তিনি মহৎ মহৎ কাজ করতে চান। আর তাই জন্য যখন কেউ আপনাকে রিজেক্ট করে তখন আপনি দুঃখিত হবেন না। মনে রাখবেন ঈশ্বরের কোনো একটা পরিকল্পনা আপনার জীবনের মধ্যে রয়েছে। আর ভাই বোন, আমরা দেখতে পাই যখন যখন আপনি কোনো কিছু করেননি, মনে করুন আপনি কোনো দোষ করেননি, অন্যায় করেননি, কিন্তু লোকেরা আপনাকে প্রত্যাখ্যান করছে, আপনাকে ভুল বুঝছে, তখন আপনি যখন লোকেরা আপনাকে ভুল বোঝে, আপনি এবং আমরা প্রত্যাখ্যিত হই। আর তখন আমরা দেখতে পাই যে আমাদের রিয়াকশন, আমাদের হাবভাব কিরকম থাকে। আমরা ইয়োবের জীবনে দেখি, শয়তান ইয়োবের জীবনে পরীক্ষা নিয়ে এসেছিল এবং ইয়োবকে সবাই প্রত্যাখ্যান করেছিল, সবাই রিজেক্ট করেছিল। উপরন্তু তার বন্ধুরা এসে তাকে দোষারোপ করছিল, সে কিন্তু কোনো দোষ করেনি। কিন্তু ইয়োবের বিশ্বাস ঈশ্বরের উপর ছিল। ইয়োব তিনি ঈশ্বরকে ভুল বোঝেননি, তিনি ঈশ্বরকে দোষারোপ করেননি। আমরা অনেক সময় যখন প্রত্যাখ্যিত হই, যখন আমরা একলা হয়ে যাই, তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করি যে আমার এটা কেন হলো, ওটা আমার কেন হলো, আর যার জন্য ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে পারেন না। কিন্তু আমরা ইয়োবের জীবনে দেখি, ইয়োবকে সবাই প্রত্যাখ্যান করলেও ইয়োব কিন্তু ঈশ্বরের বিশ্বস্ত ছিলেন। আর বিশ্বস্ত থাকার দরুন ইয়োব যা যা হারিয়েছিল তিনি সমস্ত কিছু তার জীবনে ফিরে পেয়েছিলেন, তার ডবল, তার দ্বিগুণ তিনি ফিরে পেয়েছিলেন। ভাই বোন, আপনি এবং আমরা যদি ঈশ্বরেতে আসক্ত থাকি, আমাদের মানুষ রিজেক্ট করবেই করবে, আর যখন করবে আপনি যা হারাবেন তার দ্বিগুণ ঈশ্বর আপনাকে ফিরিয়ে দেবেন। ঈশ্বর তিনি কারোর কাছে ঋণী থাকেন না। ঈশ্বর তিনি কারোর কাছে ঋণী থাকেন না। তিনি আপনার সমস্ত কিছু হারিয়ে যাওয়া জিনিস তিনি আপনাকে ফিরে পেতে সাহায্য করবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তাকে রিজেক্ট করা হয়েছিল। আমরা দেখতে পাই যে তাকে যিশু সভাপতি পুস্তক 53 অধ্যায় 3 পদ, তিনি মানুষের দ্বারা তিনি ত্যায্য হলেন, তাকে নিগৃহীত করা হলো, তাকে অপমান করা হলো, কিন্তু প্রভু যীশু তিনি তার পিতাকে ভুলে যাননি, তিনি তার পিতাকে ভুলে যায়নি। আর আমরা দেখতে পাই যে ক্রুশের ওপর যখন তিনি অসহায় পড়েছেন, তিনি বলছেন এলে এলে লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি আমাকে পরিত্যাগ করো না। তিনি সেই ভাবটা বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার অবস্থা কি হতে পারে। অনেক সময় আপনি এবং আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, ঈশ্বর থেকে দূরে সরে গেলে আমরা সেই ব্যথাটা অনুভব করি না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই ব্যথাটাকে অনুভব করেছিলেন। তিনি ব্যথাটাকে অনুভব করেছিলেন এবং তিনি তার পিতার কাছে কেঁদেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট, শয়তান ভেবেছিল ক্রুশেই তার জীবন শেষ, শয়তান ভেবেছিল যে কবরেই যিশু শেষ, না, ঈশ্বর পিতা তাকে আবার কবর থেকে পুনরুত্থিত করলেন। যখন লোকে ভাববে যে আপনি শেষ, আপনার দ্বারা আর কিছু হবে না, তখন ঈশ্বর আপনাকে তুলবেন এবং তুলে তিনি আপনাকে মহিমান্বিত করবেন, গৌরবান্বিত করবেন। যদি আপনি এবং আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি, লোকে আপনার উপর যতই অত্যাচার করুক না কেন, যতই আপনার বদনাম করুক না কেন, মনে রাখবেন যে ঈশ্বর আপনার সহবর্তী, ঈশ্বর তিনি আপনাকে আবার তুলবেন, তিনি আপনাকে তার সেই গৌরব দিয়ে তিনি আপনাকে আশীর্বাদ যুক্ত করবেন। ভাই বোন, আপনি আমাদের জীবনে আমরা অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে মোকাবিলা করি, অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গমনাগমন করি, আমরা ভেবে পাই না কি হবে, তখন আমরা মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করি যাতে মানুষ আমাদেরকে গ্রহণ করে। কিন্তু ভাই বোন, এটা ভুল। মানুষকে সন্তুষ্ট করতে যাবেন না, মানুষকে প্রাধান্য দেবেন না, আপনি ঈশ্বরকে প্রাধান্য দিন এবং দেখবেন ঈশ্বর তিনি আপনাকে আরো বিজয়ী অপেক্ষা আরো বিজয় প্রদান করবেন। মনে রাখবেন, ঈশ্বর তিনি কখনো কোনো মানুষকে তিনি পরিত্যাগ করেন না, তিনি প্রত্যাখ্যান করেন না। মানুষ ঈশ্বরকে প্রত্যাখ্যান করে। আমরা আমাদের ভাবাবেগের দ্বারা, আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের আচার আচরণের দ্বারা আমরা ঈশ্বরকে প্রত্যাখ্যান করি। ভাই বোন, আপনি আমাদের জীবনে বাইবেল বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষা দেয় যাতে আপনি এবং ঈশ্বরেতে স্থির থাকতে পারি। যতই কষ্ট আসুক না কেন, যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, যতই রোগ ব্যাধি আসুক না কেন, যতই অভাব অনটন আসুক না কেন, আপনি এবং যেন ঈশ্বরেতে আসক্ত থাকতে পারি। কেউ যেন আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন না করে দেয়, ঈশ্বর থেকে যেন আমাদেরকে সরিয়ে না দেয়। ভাই বোন, আপনি ঈশ্বরকে ছাড়া চলতে পারেন না,
ঈশ্বরকে ছাড়া চলতে পারেন না। ঈশ্বরের প্রয়োজনীয়তা প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে। তাই ঈশ্বরকে কখনো আপনি বা আমরা যেন পরিত্যাগ না করি। আর যখন আপনি পরিত্যক্ত হন তখন কি করবেন? প্রশ্ন উঠতে পারে। আপনি যখন মানুষের দ্বারা পরিত্যক্ত হন, যখন আপনি প্রত্যাখ্যিত হন, তখন আপনার কি কি করণীয় রয়েছে? আজকে আমরা যিশু যেগুলি করে গেছিলেন সেগুলি আমরা করব। যিশু কি করেছিলেন? কখনো আপনি আপনার আবেগকে স্থান দেবেন না। যখন কেউ আপনাকে প্রত্যাখ্যান করে আপনি ইমোশনাল হয়ে যাবেন না। অনেক সময় মানুষ আবেগ তাড়িত হয়ে যখন কেউ তাকে প্রত্যাখ্যান করে, মানুষ তখন কি করে? নিজেকে শেষ করে দেয়, সুইসাইড করে, আত্মহত্যা করে। না, এটাই জীবন নয়। যখন মানুষ আপনাকে প্রত্যাখ্যান করে আপনি নিজেকে সবল করুন, নিজেকে আপনি শক্ত করুন, নিজেকে খুঁজে বার করুন, নিজের ভেতরে কি আছে সেটা বোঝার চেষ্টা করুন যে কেন আপনাকে মানুষ প্রত্যাখ্যান করছে। আর যদি যদি আপনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে বা পাপ থাকে, আপনি ঈশ্বরের কাছে নিয়ে আসুন, ঈশ্বরের কাছে ক্ষমা চান এবং ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে তিনি ক্ষমা করবেন, তিনি ক্ষমা করবেন। আর ভাই বোন, আপনি আমি যেন আবেগ তাড়িত না হই, আবেগের মধ্যে যেন জীবনযাপন না করি। যদি যারা আবেগে জীবনযাপন করে তারা বেশি দূর এগাতে পারে না। কিন্তু বুদ্ধিপূর্বক আপনি এবং আমরা যেন নিজেদের জীবনকে পরিচালনা করি। কোনো মানুষের কথার উপর বা কোনো মানুষের ওপিনিয়নের ওপর, তাদের কথাবার্তার উপর যেন আমাদের জীবনটা যেন স্থির না করি, আমাদের জীবনটা যেন আমরা চালিত না করি। আপনি জানেন আপনি কে, আমি জানি আমি কে। লোকে অনেক অনেক কিছু বলবে, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন কি না করবেন। দ্বিতীয়ত, যখন কেউ আপনাকে প্রত্যাখ্যান করে, যখন কেউ আপনাকে রিজেক্ট করে, তখন আপনি কি করবেন? তাদেরকে আপনি ভালোবাসুন। যিশু আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন। যখন কেউ আপনার বদনাম করবে, যখন কেউ আপনাকে গালাগালি দেবে, যখন কেউ আপনার থেকে দূরে সরে যাবে, তাদেরকে আপনি ভালোবাসুন, তাদের জন্য প্রার্থনা করুন। আর যখন আপনি তাদের জন্য প্রার্থনা করবেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার আমার ওপর নেমে আসবে। আমরা অনেক সময় যখন মানুষ আমাদেরকে ভুল বোঝে, যখন আমাদেরকে গালাগালি দেয়, আমরাও গালাগালি দিই, আমরাও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। কিন্তু ঈশ্বর তিনি চান যাতে আপনি এবং আমি তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকে ভালোবাসি। মনে রাখবেন, প্রতিশোধ নেবার কাজ আপনার আমার নয়, প্রতিশোধ নেবার কাজ হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর তিনি তার সময় অনুযায়ী তিনি কি করবেন? প্রতিশোধ নেবেন আপনার হয়ে। আপনাকে যারা কাঁদিয়েছে, আপনার চোখের জল যারা ফেলেছে, তাদের প্রতিশোধ ঈশ্বর নেবেন, আপনাকে আমাকে নিতে হবে না। আর তাই ভাই বোন, আপনি যখন কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তখন তাদের জন্য আপনি প্রার্থনা করুন, তাদেরকে আপনি ভালোবাসুন। তৃতীয়ত, আপনি কি করবেন? যখন কেউ আপনাকে প্রত্যাখ্যান করছে, যখন আপনাকে রিজেক্ট করছে, তখন আপনি কি করবেন? কোনো মানুষের কাছে নিজেকে সমর্পণ করবেন না। কোনো মানুষের কাছে নিজেকে আপনি সমর্পণ করবেন না, কেননা মানুষ আপনাকে ব্যবহার করবে, তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করবে। আর আপনি ভাবছেন যে তারা আপনাকে অ্যাকসেপ্ট করেছে। না, তারা আপনাকে অ্যাকসেপ্ট করেনি। তারা আপনাকে অপব্যবহার করবে, আপনাকে ভুলভাবে চালিত করবে এবং তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তারা আপনাকে ছেড়ে চলে যাবে। সুতরাং কোনো মানুষের কাছে নিজেকে সমর্পণ করবেন না। চতুর্থত, আপনি কি করবেন? চতুর্থত, যখন মানুষ আপনার প্রশংসা করছে, আপনি আবেগতাড়িত হবেন না। আপনি ভাববেন না যে মানুষ আমাকে খুব ভালোবাসে, তা নয়। বা মানুষ যখন আপনাকে গালাগালি দেয়, আপনার বদনাম করে, তখন আপনি দুঃখ পাবেন না। মনে রাখবেন, এই দুটো জিনিস থেকে আপনি নিজেকে দূরে রাখুন। মনে পড়ে যখন লোকেরা যিশুকে হোসান্না হোসান্না বলে তাদের ওপরের বস্ত্র খুলে দিয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছিল জেরুজালেম মন্দিরে, সেই একই লোকেরা যিশুকে বলেছিল, ক্রুশে দাও, ক্রুশে দাও। সুতরাং মানুষের প্রশংসা যেন আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে না দেয়, বা মানুষের কথাবার্তা, মানুষের রাগ, মানুষের ক্রোধ, মানুষের গালাগালি যেন আপনাকে দমিয়ে না দিতে পারে। সুতরাং ভাই বোন, আপনি এবং আমি কখনো মানুষের কাছ থেকে কোনো আশা বা কোনো রকম প্রশংসাকে আপনি আশা করবেন না। কারণ আজকে যে প্রশংসা করছে কালকেই সে আপনার বদনাম করবে। পঞ্চমত, মনে রাখবেন,
মানুষকে কখনো সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করুন। মানুষকে সন্তুষ্ট করলে কি হবে? মানুষ আপনাকে ভুলভাবে ব্যবহার করবে, খারাপ উপায়ে তারা ব্যবহার করবে। আপনি ভাবছেন যে মানুষকে সন্তুষ্ট করলে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে, তা নয়। তারা অ্যাকসেপ্ট করবে, কিন্তু আপনাকে তারা খারাপভাবে ব্যবহার করবে। ষষ্ঠত, মনে রাখবেন, মানুষ যখন আপনাকে প্রত্যাখ্যান করছে, নিজের আইডেন্টিটিটাকে আপনি ভুলে যাবেন না। আপনার যে নিজস্বতা রয়েছে, নিজের পরিচয়, আপনি কে, নিজের আইডেন্টিটিকে আপনি হারিয়ে ফেলবেন না। অনেক সময় মানুষ যখন আমাদেরকে ভুল বোঝে, মানুষ যখন আমাদেরকে প্রত্যাখ্যান করে, আমরা নিজেদের আইডেন্টিটি যেটা রয়েছে, নিজেদের নিজস্বতা যেটা রয়েছে, আমরা হারিয়ে ফেলি। আপনি সেটা হারাবেন না, কারণ মানুষের প্রত্যাখ্যান, আপনাকে ঈশ্বর যে কার্যের জন্য আহ্বান করেছেন সেই কার্যটাকে বোঝার চেষ্টা করুন। কি কার্যের জন্য ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন? নিজের আইডেন্টিটি, নিজের নিজস্বতাটাকে আপনি হারাবেন না। নিজের নিজস্বতাটাকে হারালে ঈশ্বর আপনাকে তার কার্যে ব্যবহার করতে পারবেন না। আমরা অনেক সময় মানুষকে কপি করি। একদম কোনো মানুষকে কপি করবেন না। ঈশ্বর তিনি আপনাকে ইউনিকভাবে তৈরি করেছেন। আপনার একটা নিজস্বতা রয়েছে, সেই নিজস্বতাকে আপনি বিসর্জন দেবেন না। কোনো মানুষের কথাবার্তার উপর নির্ভর করে আপনি আপনার নিজস্বতাটাকে হারাবেন না, আপনার আইডেন্টিটিটাকে হারাবেন না। তাতে ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। নিজস্বতাকে ধরে রাখুন, যাতে ঈশ্বর তার কার্যের জন্য আপনাকে ব্যবহার করতে পারে। পঞ্চমত, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি বাক স্বাধীনতা রয়েছে। যে যা বলছে বলতে দিন, সেটা যেন কোনোভাবে আপনাকে এফেক্ট না করে, আমরা মানুষের কথাবার্তা শুনে আমরা অনেক সময় আনন্দিত হই, অনেক সময় দুঃখিত হই, কিন্তু না ভাই বোন, কোনো মানুষের কথাবার্তার উপর যেন আপনার আবেগ চালিত না হয়। আমরা আমাদের ইমোশনটাকে আমরা তাদের কথাবার্তার উপর নির্ভর করে না। কোনো মানুষের কথাবার্তার উপর যেন আপনার জীবন নির্বাহ যেন না করে, আর যদি করে তাহলে আপনি বেশি দূর এগাতে পারবেন না। ভাই বোন, পরবর্তীতে যখন কেউ আপনাকে বদনাম করে, যখন কেউ আপনাকে রিজেক্ট করে, যখন আপনাকে কেউ বদনাম করে, তখন আপনি আনন্দিত হন। বাইবেল বলছে আপনাকে আনন্দিত হন। কেন আনন্দিত হবেন? যাতে ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করেন। মথিলিখিত সুসমাচার 5:12 সেখানে বলছে, লোকে বুঝতে পারবে যে আমাদের প্রভু যিশু তিনি আপনার আমার জন্য অপমানিত হয়েছেন। আপনি এবং আমি যখন যিশুর জন্য অপমানিত হব, তখন যেন আমরা আনন্দ করি। আর লোকে আমাদের আনন্দিত হওয়া দেখে তারা নিজেদেরকে বুঝতে পারবে যে তারা কি ভুল করেছে। ভাই বোন, কখনো কাঁদবেন না। যখন কেউ আপনার বদনাম করছে, আপনার সম্পর্কে খারাপ কথা বলছে, আপনার সম্পর্কে বাজে রটনা রটাচ্ছে, আপনি আনন্দ করুন। আর যখন আপনি আনন্দ করবেন, ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করবেন। কেন আনন্দ করবেন? বাইবেল বলছে প্রভুতে আনন্দ তো করি, তাতে আমাদের শক্তি পায়। The joy of the Lord is my strength. যখন আপনি ঈশ্বরেতে আনন্দ করবেন, তত ঈশ্বর আপনাকে শক্তি দেবেন। আর যদি আপনি দুঃখ পান, তাহলে আপনি ঈশ্বরের শক্তি অর্জন করতে পারবেন না। আর শেষ, যখন মানুষ আপনার বদনাম করছে, যখন মানুষ আপনাকে নিয়ে খারাপ রটনা রটাচ্ছে, মানুষ রিজেক্ট করছে, আপনাকে প্রত্যাখ্যান করছে, তখন আপনি কি করবেন? আপনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকুন। যেমন করে ইয়োব বিশ্বস্ত ছিল, আপনি বিশ্বস্ত থাকুন। আপনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকুন। আপনি আপনার পরিবারের প্রতি বিশ্বস্ত থাকুন। আপনাকে ঈশ্বর যে কাজ দিয়েছে, সেই কার্যের প্রতি আপনি বিশ্বস্ত থাকুন। আর যখন আপনি বিশ্বস্ততা অর্জন করতে পারবেন, তখন ঈশ্বর আপনাকে আরো আশীর্বাদ করবেন। ঈশ্বর তিনি তার মন প্রাণ খুলে তিনি আপনাকে আশীর্বাদ করুন। ভাই বোন, আমরা অনেক সময় যখন মানুষ আপনার আমার সম্পর্কে বাজে কথা বলে, যখন আমরা প্রত্যাখ্যিত হই, তখন আমরা উল্টো পাল্টা ডিসিশন নিয়ে ফেলি, আমরা বিশ্বস্ততা হারিয়ে ফেলি। ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বস্ততা হারিয়ে ফেলি, পরিবারের প্রতি আমরা বিশ্বস্ততা হারিয়ে ফেলি, ছেলেমেয়ের প্রতি আমাদের দায়িত্ব যে রয়েছে সেই দায়িত্ব আমরা হারিয়ে ফেলি, স্ত্রীর প্রতি যে দায়িত্ব রয়েছে বা স্বামীর প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমরা হারিয়ে ফেলি। কেন? মানুষের কথা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। ভাই বোন, মানুষের কথা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। আর আপনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হন, আর ঈশ্বর তিনি আপনাকে আপনার
পরিস্থিতি থেকে আপনাকে বার করে আনবেন। তিনি আপনাকে বার করে আনবেন এবং তিনি আপনাকে জয়ী অপেক্ষা আরো বিজয়ী করবেন। মনে রাখবেন ভাই বোন, প্রত্যাখ্যান, রিজেকশন ইজ নট ইউনিভার্সাল। এটা সর্বব্যাপিক নয় বা সার্বজনীন নয়। প্রত্যাখ্যান যখন মানুষ আপনাকে করে তার পেছনে অনেক কারণ রয়েছে। নয় সে মানুষ আপনাকে দেখে হিংসা করে, আর হিংসা করার দরুন মানুষ আপনাকে প্রত্যাখ্যান করে। সুতরাং ভাই বোন, আপনি যখন কেউ আপনাকে প্রত্যাখ্যান করছে, আপনি নিজেকে সবল করুন। ঈশ্বরেতে প্রার্থনার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, বাইবেল পাঠের মধ্যে দিয়ে নিজেকে আপনি শক্ত সমর্থ করুন, যাতে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেমে আসে। মনে রাখবেন, মানুষ আপনাকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু ঈশ্বর তিনি কখনো আপনাকে প্রত্যাখ্যান করেন না। আপনি ঈশ্বরকে প্রত্যাখ্যান করতে পারেন, কিন্তু ঈশ্বর কখনো আপনাকে প্রত্যাখ্যান করেন না। ঈশ্বর সব সময় আপনার জন্য অপেক্ষা করে আছেন যে আপনি কখন তার কাছে ফিরে আসবেন। যদি আজকে আপনি প্রত্যাখ্যিত হয়ে থাকেন কারোর কাছে, কারোর মাধ্যমে যদি আপনি প্রত্যাখ্যিত হয়ে থাকেন, আপনি প্রার্থনা করুন এবং যিশুর কাছে ফিরে আসুন। যিশু আপনাকে গ্রহণ করার জন্য তিনি দুবাহু বাড়িয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমেন।